অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশের অবস্থানটাই অনেক নিচে। আর এই বাংলাদেশের যে 570টা থানা আছে, এই থানার মধ্যে আমাদের উলিপুরের অবস্থানটা আরো নিচে। বাংলাদেশের জাতীয় স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 31.5% মানুষ হলো দরিদ্র সীমার নিচে। আর উলিপুরে আমি দেখলাম, বাংলা মিডিয়া আপনারা দেখবেন, অলমোস্ট 50% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। অর্ধেক মানুষ, 4 লক্ষ মানুষের 2 লক্ষ মানুষ শুধুমাত্র সারা জীবন কষ্ট করে শুধুমাত্র চারটা খেয়ে পরে বাঁচতে। কত দুর্ভাগ্য আমাদের। দেশ 54 বছর আগে স্বাধীন হয়েছে, কিন্তু আজও আমাদের উলিপুরের মানুষকে শুধুমাত্র হাহাকার করতে হচ্ছে শ্রেণী কি খাবে, ইত্যাদি কি খাবে। অথচ পৃথিবীর অন্যান্য দেশে দেখবেন, সৌদি আরবে যান, মালয়েশিয়া যান, শ্রেণীর সময় তারা শুধুমাত্র মেহমান খুঁজে। আমরা ওয়েস্টে আমরা দেখি আল্লাহু আকবার, মানুষের খাবারের লোকের অভাব নেই, গাছের মতো আপেল পড়ে থাকে। আমি ইসলাম ইউনিভার্সিটি দেখছি কতগুলো আপেল গাছ আছে, লোক খাবার লোক নেই। অথচ আমরা দেখি। এই জন্য সম্মানিত ভাইরা, আমি মনে করি রমাদানের যে আবির্ভাবটা আমাদের জীবন হয়েছে হলো আমাদের মোরাল ডেভেলপমেন্ট, আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। এবং আমি মনে করি আমরা যদি উলিপুরটাকে একটা মডেল হিসাবে নেই, আমাদের উলিপুরের মধ্যে হাজার হাজার মেধাবী ছাত্র আছে। হুজুর এখানে আছেন, উনি জানবেন আমার মাদ্রাসা হয়তো আরো অনেক বেশি মেধাবী ছাত্র ছিল, কিন্তু আল্লাহ কবুল করে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি মনে করি আমরা যদি আমাদের যে ছাত্ররা এখন আছে, এই ছাত্রগুলোকে যদি আমরা প্রপার একটা গাইডেন্সের মধ্যে নিয়ে আসতে পারি, প্রপার একটা স্বপ্নের মধ্যে নিয়ে আসতে পারি, তাদেরকে শুধুমাত্র উলিপুরের মাদ্রাসা থেকে কুড়িগ্রাম, রংপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট পর্যন্ত না, এদেরকে যদি আমরা দেশের বাইরে পৃথিবীর সবচেয়ে বড় 100টা ইউনিভার্সিটির স্বপ্ন দেখাতে পারি, এবং আমরা যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি একটা করে স্কিলফুল মেধাবী ছাত্র তৈরি করতে পারি, তাহলে সে, তার পরিবার, তার সমাজ, তার গ্রাম, তার ইউনিয়ন আস্তে আস্তে গোটা উলিপুরটা সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের উলিপুরের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি দরকার হলো আমাদের যে রিসোর্স আছে, এই রিসোর্সগুলোকে রিসোর্সফুল করা, এই রিসোর্সগুলোকে স্কিলফুল করা। এবং আমাদের যেসব ছাত্ররা বেকার আছে, যে সকল যুবকরা বেকার আছে, আমরা যদি এদেরকে ফ্রিল্যান্সিং এর আওতায়, বিভিন্ন ট্রেনিং এর আওতায় যদি প্রত্যেকটা বাড়িতে যদি আমরা একজন করে কর্মদক্ষ লোক তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি উলিপুরটা অনেক দূরে এগিয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করে হলো কোরআনের যে বিধান আছে আদল এবং ইহসান, এর ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণ। আদল ভিত্তিক যদি একটা সমাজ হয়, যে যার যেটা রাইট সে পাবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। তাহলে আমাদের এত বৈষম্যের শিকার হতে হয় না, আমাদেরকে 50%-এর মতো লোক অনাহারে থাকতে হয় না। এই জন্য এই ধরনের একটা সমাজ বিনির্মাণের জন্য আমরা কাজ করতে চাই। আমরা মনে করি, আপনারা চিন্তা করে দেখবেন, বিগত ফ্যাসিস্ট রিজিমে শুধুমাত্র 26 লক্ষ কোটি টাকা শুধুমাত্র পাচার হয়েছে দেশের বাইরে। আমাদের কুড়িগ্রামের জনশক্তি হলো মাত্র 21 লক্ষ বা 22 লক্ষ। এই টাকাটা পাচার না করে যদি আমাদের কুড়িগ্রামের জনশক্তি দেওয়া যেত, তাহলে আমাদের 100 বছর থেকে শুরু করে আজকে যে শিশুরা জন্ম হয়েছে, এদের প্রত্যেকেই কোটি হতে হতো। তার আমাদের মাত্র 21 লক্ষ, টাকা পাচার হয়েছে 26 লক্ষ কোটি, তাহলে আমরা সবাই কোটিপতি হয়ে যেতাম। এই জন্য আমাদের নেতৃত্বের মধ্যে সৎ চরিত্র এবং দক্ষ এই লোকের প্রয়োজন। এবং আমার সারা পৃথিবী যতটুকু সম্ভব ঘুরে থেকে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি মনে করি আমাদের এই উলিপুরের মধ্যে অনেক পটেনশিয়াল আছে। আমরা যদি সকলে সমন্বিতভাবে কাজ করতে পারি, আমাদের মেধা যেগুলো আছে এগুলো যদি আমরা বিকাশ করতে পারি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে এটাকে যদি আমরা অনেক বেশি ডেভেলপ করতে পারি, এবং আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বয়ে যদি আমরা কাজ করতে পারি, উলিপুর শুধুমাত্র বাংলাদেশের নয়, উলিপুর ইনশাআল্লাহ পৃথিবীর মানচিত্রে একটি উজ্জ্বল থানা হিসেবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। আমি সেই তৌফিক কামনা করছি। আপনারা সবাই একদম মাহফিলে আসছেন, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বরকত জানাচ্ছি। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এবং আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজা, আমাদের ইফতার, আমাদের সেহরি, আমাদের জন্য সবগুলো কবুল করেন। আমাদের যে গুনাহ খাতাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করেন। আবারও সকলকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।